তারা হয়তো এই এয়ার কন্ডিশন, পতাকা লাগানো গাড়ি এইসবের মোহে সাম্প্রতিক কিছুকালের জন্য আচ্ছন্ন হয়ে গিয়েছেন। থাকেন, আরো কিছুদিন থাকেন, কিছু সংস্কার করেন। সংস্কার করবেন কিভাবে? এই গুলিতে যে 500 ছেলে চোখ হারিয়েছে তাদেরই তো চিকিৎসা করতে পারছেন না আপনারা। 1971 সালে যে সংগ্রাম হয়েছে, আওয়ামী লীগ বলে সেই মুক্তিযুদ্ধ ছিল একটি রাজনৈতিক দলের যুদ্ধ। আমরা বলি, ইতিহাস সাক্ষী দেয়, এটি ছিল সাধারণ মানুষের যুদ্ধ। আমাদের 200 সৈনিক সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে। আমি নিজের যুদ্ধে আহত হয়েছি। এখন ভাবলে অবাক লাগে, কি জন্য মরতে গিয়েছিলাম, কি জন্য আমার সাথে 200 জন সম্মুখ যুদ্ধে কিভাবে মারা গেল। যুদ্ধ অনেক ভয়াবহ। যুদ্ধে পাকিস্তানিরা কংক্রিটের বাংকারে ছিল, তাদের সামনে মাইনফিল্ড বিছানো। মাইনফিল্ডে পা পড়লে আপনি উড়ে যাবেন। কামানের গোলা মুহুর্মুহু গোলা ফেলছে, মেশিন গানে যে ঠাটা ঠাটা গুলি আপনাকে মুহূর্তে বিদীর্ণ করে দেয়। এইগুলা অতিক্রম করে কেন মাইনফিল্ডের মধ্যে দিয়ে শত্রুর বাংকারে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম? দেশকে স্বাধীন করার জন্যে। কোন রাজনীতিবিদ করবে এই কাজ? যারা স্বাধীনতার দাবিদার তারা কিছু করেছে এই ধরনের? তাদের জীবন কোনোদিন বিপন্ন ছিল? অথচ আমরা, মেজর জিয়াউর রহমান, মেজর শফিউল্লাহ, মেজর খালেদ মোশাররফ, অসংখ্য বীর যোদ্ধারা, সৈনিকেরা, ইপিআর এর সৈনিকেরা, সাধারণ ছাত্ররা, আমার অধীনে 500 ছাত্র ছিল, আমরা তাদেরকে 1 মাস ট্রেনিং দিয়েছি, দুঃসাহসী যোদ্ধায় তারা পরিণত হয়েছে। এই হলো মুক্তিযুদ্ধের আসল চিত্র। সাধারণ মানুষের যুদ্ধ। রাজনীতিবিদরা দূরে ছিলেন। তাদের সংগ্রাম কি ছিল? শেখ মুজিবের সংগ্রাম, 24 বছরের সংগ্রাম কি জন্যে? পাকিস্তানের কাঠামোতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন অর্জনের জন্যে, অর্থাৎ বেলুচিস্তান, পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু, পাকিস্তানের 4টি প্রদেশ যে অধিকার ভোগ করে, পূর্ব পাকিস্তানও যেন সেই একই অধিকার ভোগ করতে পারে। এটাই ছিল 6 পয়েন্টের মূল কথা। এটাই হলো স্বায়ত্ত শাসনের আন্দোলন। সেই জন্যই তিনি 25শে মার্চ রাষ্ট্রীয় স্বাধীনতা ঘোষণা করতে চান নাই, কারণ জনগণ তাকে ভোট দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। কোনো অসুবিধা নেই, কোনো দোষের কিছু নেই। কিন্তু মুক্তিযুদ্ধ সাধারণ মানুষ শুরু করেছে মেজর জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে। এটি আমাদেরকে স্বীকার করতে হবে। আর মুক্তিযুদ্ধ কার? মুক্তিযুদ্ধের প্রতীক হলো মেজর জিয়াউর রহমান। 4 বছর রাষ্ট্র শাসন করার পর, যার ঢাকা শহরে একটা বাড়ি নাই, ব্যাংকে কোনো টাকা নাই, তার 4 জন ভাই জীবিত ছিল, একজনের নামও আমরা জানি না। স্বজনপ্রীতি, দুর্নীতি যাকে কোনোদিন স্পর্শ করতে পারে নাই, তিনি তো প্রকৃত মুক্তিযোদ্ধা। এই জন্যেই জিয়াউর রহমান এত জনপ্রিয়। এই জন্যেই তার প্রতিপক্ষ যারা, তারা জনগণ কর্তৃক ধিক্কৃত এবং নিন্দিত। অবশেষে যুদ্ধ শেষ, আমরা যার যার কর্মস্থলে ফিরে গেলাম, ক্যান্টনমেন্টে চলে গেলাম, ছাত্ররা স্কুল কলেজে ফিরে গেল, শ্রমিকেরা নিজ নিজ কার্যালয়ে গেল, চাকরিজীবীরা চাকরি করতে গেল। এই সুযোগে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলো যাদের মুক্তিযুদ্ধে একদিনের জন্য জীবন বিপন্ন হয় নাই। তারা এসে গদিতে বসলেন যে এই গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, অল্প সময়ের মধ্যে গণতন্ত্র তারা হত্যা করে দিলেন। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র। প্রত্যেকটিকে দেশ থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে আওয়ামী লীগের সরকার। একদলীয় রাষ্ট্র, পুলিশি রাষ্ট্র তারা গঠন করেছে। সবশেষে আমরা অনেক সংগ্রামের পর, অনেকেই বলে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। ছাত্ররা আমাদের সন্তান তুল্য। তারা অসীম সাহসের সাথে রাজপথে যুদ্ধ করেছে। তবে এই কথাটিও সবাইকে মনে রাখতে হবে, আমাদের দল বিএনপি 17 বছর ধরে রাজপথে সংগ্রাম করে এসেছে। আমাদের শত শত কর্মী নিহত হয়েছে স্বৈরাচারের হাতে, গুম হয়েছে, অজস্র গায়েবী মামলায় আমরা জেলে গিয়েছি। এখানে অত্যাচার নির্যাতন নাই যেটা এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার আমাদের উপরে করে নেয়। যুদ্ধের শেষ পর্যায়ে জুলাই আগস্ট মাসে আমরা ব্যানার নিয়ে মাঠে নামিনি, কিন্তু পেছন থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই জালেম সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গিয়েছি, যার ফলে বিজয় অর্জিত হয়েছে।
আমার নির্বাচনী এলাকায় 12 জন শহীদ হয়েছে, এর মধ্যে একজন ছাত্র না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শহীদ হন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 2-1 জন শহীদ হয়েছে। কর্মজীবী মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, মুদি দোকানদার, প্রাইভেট ফার্মের কর্মচারী, বেকার যুবক, এই ধরনের 1,500 মানুষ এই পেটুয়া সরকারের গুলিতে, এই হারমাত বাহিনীর গুলিতে 1.5 মাসের কম সময়ের মধ্যে নিহত হয়েছে। এটি হলো এই জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রকৃত চিত্র। প্রফেসর ইউনূস এই দেশের কৃতি সন্তান, তাকে সমর্থন দিয়েছে আমাদের দল। দেশবাসীর সমর্থন নিয়ে তিনি রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন। তারা এই সরকারের অনেক সংস্কারের কথা তারা বলেন, তারা এই কথাটি ভুলে গিয়েছেন। রাষ্ট্র সংস্কারের প্রকৃত দাবিদার যোগ্য ব্যক্তি হল জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। সুতরাং এই সরকারের প্রধান কাজ, অন্যতম প্রধান কাজ একটি নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রের দায়িত্বভার অর্পণ করা। কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথাবার্তা শুনি না। তারা হয়তো এই এয়ার কন্ডিশন, পতাকা লাগানো গাড়ি, এইসবের মোহে সাম্প্রতিক কিছুকালের জন্য আচ্ছন্ন হয়ে গিয়েছেন। থাকেন, আরো কিছুদিন থাকেন, কিছু সংস্কার করেন। সংস্কার করবেন কিভাবে? এই গুলিতে যে 500 ছেলের চোখ হারিয়েছে, তাদের তো চিকিৎসা করতে পারছেন না আপনারা। ঢাকার প্রত্যেকটা হাসপাতালে অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে এই জুলাই আগস্ট বিপ্লবে যারা অঙ্গহানি হয়েছে, যাদের সামান্য চিকিৎসা পর্যন্ত তাদেরকে দিতে পারছেন না। আর পতিত স্বৈরাচার সীমান্তের উপরে বসে নানা ধরনের কল্পকাহিনী অবতারণা করে যাচ্ছে। এই দেশে নাকি প্রত্যেক দিন সাম্প্রদায়িক দাঙ্গা হয়। বাংলাদেশের বিরুদ্ধে অকথ্য মিথ্যাচার এই ভারতীয় মিডিয়া এখন চলে গিয়েছে। কি চায় তারা? এই যে জুলাই আগস্ট মাসে অমিত বিক্রমে যুদ্ধ করেছে রাজপথে নিরস্ত্র ছাত্র যুবকেরা, এটি কি তারা দেখে নাই? 71-এ এই যে বীর সৈনিকেরা, ছাত্ররা সারা দেশব্যাপী যুদ্ধ করে পাক বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেছে, এটি কি তারা দেখে নাই? কেন তারা বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে এই অপতৎপরতা চালাচ্ছে? তাদের উদ্দেশ্যে শুধু এইটুকু বলতে চাই, আমরা যোদ্ধার জাতি। 71-এ যুদ্ধ করে স্বাধীন হয়েছি, 24 সালেও যুদ্ধ করে এই হারমাত বাহিনীকে, ভারতীয় মদতপুষ্ট বাহিনীকে দেশ থেকে বিতাড়িত করেছি। বয়স যখন কম ছিল, 27 বছর বয়সে 71-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। এখন বয়স 80 বছর 2 মাস। আরেকবার প্রয়োজন হলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে। আমাদের ভরসার জায়গা হলো এই তরুণ ছাত্র সমাজ, যারা নিরস্ত্র অবস্থায় হেলিকপ্টার গানশিপের মোকাবেলা করেছেন, এই আওয়ামী পুলিশ বাহিনীর সামনে বুক চেতে দাঁড়িয়েছেন। আবু সাইদের মতো সাহসী সন্তান যে দেশে সৃষ্টি হয়েছে, আমাদের ভয়ের কোনো কারণ নাই। এই দেশকে কেউ কোনোদিন প্রধানত করতে পারবে না। আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি ভারতের দাসত্ব গ্রহণ করার জন্য নয়। প্রয়োজন হলে আবারও যুদ্ধ করব। এই অযুত শহীদের রক্তে বাংলাদেশ প্লাবিত। এই চট্টগ্রামের যুবক ওয়াসিম, ছাত্র যুবক ওয়াসিম বুকে রক্ত দিয়ে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে। গভীর শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে